হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক। এখানে আমি একটা ড্যানিশ দুধ নিয়েছি। আজকে আমি ড্যানিশ দুধ দিয়েই আমি পুডিংটা তৈরি করব। আর এখানে নিয়েছি চারটা ডিম, আর এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ হালকা গরম পানি। আর এখানে নিয়েছি আমি একটা ফুড কালার। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়েছি, ড্যানিশ দুধ। আর আমি দুধটা দিয়ে দিচ্ছি। একটা বল নিয়েছি। আমি পানিটাও মেপে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিব। আর এটা হালকা গরম পানি আমি দিয়ে দিলাম। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে একটা কড়াই চুলায় দিয়ে আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/2 কাপ দিয়ে দিব সামান্য পানি। এবার আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি বন্ধ করে দিয়েছি। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে বাটির ভিতরে পুডিংটা বানাবো আমি সেটার ভিতরে আমি বন্ধ করে দিয়েছি। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে বাটির ভিতরে পুডিংটা বানাবো আমি সেটার ভিতরে এটা দিয়ে দিচ্ছি ঢেলে। ক্যারামেলটা আমার বাটিতে সেট হয়ে গেছে, যে সেট হয়ে গেছে সুন্দর মতো। এখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ডিম আর দুধ মিক্স করে নিয়েছিলাম, যে ওইটাকে ছেঁকে নিচ্ছি। এতে করে আমার পুডিংটা অনেক সুন্দর হবে। এবার হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে আটকিয়ে চুলায় বসিয়ে দিব। এটা আমি চুলাই বানাবো। এখন আমি এখানে একটা বড় একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়ে পানিটা দিতে হবে, মানে মাঝামাঝি পরিমাণ পানি দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে আমি এটাকে বসিয়ে দেব। এবার আমি ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। দেখি আমার পুডিংটা কত দূর হয়েছে। আমি ঢাকনাটা একটু উঠিয়ে দেখছি। এইভাবে এক সাইডে করে রেখে অনেক সুন্দরই হয়েছে দেখতে। দেখি এখন আমি একটু চেক করে। হ্যাঁ, এই যে হয়ে গেছে আমার পুডিংটা। আমার কিন্তু এই যে চাকুতে লাগেনি কিছু। পুডিংটা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়েছি। আমি সাইড থেকে একটু হালকা করে একটু কেটে নিচ্ছি। এবার আমি বাটিটা একটু তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু অসাধারণ পুডিংটা কিন্তু অসাধারণ হয়েছে। এই যে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। পরিবেশন করে দেখাচ্ছি। এই যে অসাধারণ হয়েছে। কালারটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে আমার পুডিংটা কীরকম হয়েছে। পারফেক্ট হয়েছে পুডিংটা, পারফেক্ট। আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।